الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وصمدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين وقال رسول الله صلى الله عليه وسلم من غدا إلى المسجد وراح أعد الله له نزلة من الجنة كلما غدا وراح أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم وعلى آله وأصحابه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে তার মহান হুকুমে জুমা নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছে এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই যে নামাজ পড়ার তৌফিক দান করতেছেন, এটা হলো সবথেকে বড় একটা নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে তার মহান এই হুকুম, সবথেকে গুরুত্বপূর্ণ একটা হুকুম, এই নামাজ পড়ার তৌফিক দিচ্ছেন। কত মানুষ কত দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, কত কাজ করি আমরা, দুনিয়ার কত কাজে ব্যস্ত থাকি, কিন্তু নামাজ পড়ার জন্য 5টা 10টা মিনিট আমার জন্য সময় হয় না। তো 1 লক্ষ কোটি মানুষের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করে তার এই গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ পড়ার জন্য আসার তৌফিক দিয়েছেন। তো এই যে নামাজ সালাত, এই নামাজের কি ফজিলত রয়েছে আমি আগেও বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য? আমরা যাতে করে তার ইবাদত করি। তো এই যে সৃষ্টি করেছেন, এত নিয়ামত দিয়েছেন, হাত পাওয়া দিয়েছেন, কত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত পাওয়ার পরে আমাদের মূল দায়িত্ব হলো ইবাদত করা। আমার কোনো ফজিলত থাকবে না, আমি আগে তোমার বলেছি যে এই নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা যদি কোনো প্রতিদান না দেন তারপরে এই নামাজ পড়তে হবে, কারণ এই জন্য আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাকে এই ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। যদি কোনো ফজিলত নাও দেন তবুও আমাকে ইবাদত করতে হবে, আর যদি না করি তাহলে আল্লাহ তাআলা দরবারে কালকে আমাদের দরবারে আক্রান্ত হবে। তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজের অনেকগুলো
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা ক্বামা আল-লাইলা নিসফাহু মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা ক্বামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার এই উম্মত, এই উম্মতের মধ্যে থেকে যে সমস্ত উম্মতেরা ইশার নামাজ জামাতের সাথে আদায় করবে, ইশার নামাজ যারা জামাতের সাথে আদায় করবে, তারা ইশার নামাজ জামাতের সাথে আদায় করার পরে যখন তারা ঘুমিয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই সমস্ত ফেরেশতারা অর্ধেক রাত আল্লাহ তাআলার ইবাদত করার যে ফজিলত রয়েছে তার আমলনামায় লিখে দিবে। পুরা রাত ইশার নামাজ যদি আমি জামাতের সাথে আদায় করি, অর্ধ রাত পর্যন্ত আমি ঘুমালাম, এই অর্ধ রাত পর্যন্ত যদি আমি কমা দাঁড়িয়ে ইবাদত করতাম, যদি আমি অর্ধ রাত পর্যন্ত আমি নামাজ পড়ি, এই অর্ধ রাত পর্যন্ত নামাজ পড়লে যে সওয়াব, আমি ইশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমালে এই সওয়াব আল্লাহ তাআলা ফেরেশতারা লিখে দেন। আল্লাহ হাবিব আর কি বলেন, ওয়া মান সাল্লা সুবহা ফি জামাতিন, আর যে সমস্ত উম্মতরা ফজর নামাজ জামাতের সাথে আদায় করে, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, সে যেন কেমন পুরা রাত আল্লাহ তাআলার জন্য ইবাদতে কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কি বলেন, ফজর নামাজ যদি কেউ জামাতের সাথে আদায় করে, আল্লাহ তাআলা তার আমলনামায় এই পুরা রাত ইবাদত করার সওয়াব তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে যারা এই নামাজ আদায় করে, ফজরের নামাজ এবং ইশার নামাজ জামাতের সাথে আদায় করবে, এই দুই নামাজ জামাতের সাথে আদায় করার পর এই যে পুরো নামাজ, পুরো দিন রাত যারা ঘুমাবে, এই পুরো রাত ইবাদত করার সওয়াব তার আমলনামায় লিখে দেন। তাহলে যারা জামাতের সাথে নামাজ আদায় করে, যারা নামাজ আদায় করে, তাদের ফজিলত কি? তাদের আমলনামায় ঘুমালেও তাদের আমলনামায় সওয়াব লেখা থাকে, তারা রাতে ঘুমালেও তাদের আমলনামায় কি লেখা থাকে? সওয়াব লেখা থাকে। এটা হলো 7 নম্বর ফজিলত। 8 নম্বর ফজিলত, যে যারা নামাজ আদায় করে, এই নামাজ দিয়ে কাল কিয়ামতের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী থাকবে। কাল কিয়ামতের ময়দানে জান্নাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি থাকবে কারা? যারা নামাজ আদায় করে, তারা কাল কিয়ামতের ময়দানে কোথায় থাকবে? জান্নাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবে, আশেপাশে থাকবে। আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফে 981 নম্বর হাদিস, حدثني ربيعة بن كعب الأسلمي رضي الله تعالى عنه قال كنت أبيت مع رسول الله صلى الله عليه وسلم فأتيته بوضوئه وحاجته فقال لي رسول الله صلى الله عليه وسلم سل، فقلت أسألك مرافقتك في الجنة، فقال لي أول ذلك قلت هو ذلك، قال رسول الله صلى الله عليه وسلم أعني على نفسك بكثرة السجود। রবিআ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রি যাপন করতাম, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রি যাপন করতাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় থাকতেন তখন তো আহলেদের সাথে থাকতেন, যখন কোন সফরে যেতেন বা মসজিদে থাকতেন, কখনো উম্মাদের মসজিদে বা কোনো সফরে থাকতেন, তখন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রি যাপন করতাম। কি জন্য করতাম? ফাআতাইতুহু বিউযুহি ওয়া হাদাতিহি, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানি এবং বিভিন্ন হাজতের জিনিস এনে দেওয়ার জন্য আমি তার সাথে রাত্রি যাপন করতাম। ফাকালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক রাতে আল্লাহ রাসূল আমাকে বলেন, সাল, তুমি আমার নিকট যাও, তুমি আমার নিকট যাও, তুমি তো আমার অনেক খেদমত করতেছ, তোমার কি প্রয়োজন, তুমি আমার নিকট কি চাও সে দিতে পারো, আমি তুমি যেটা চাও আমি সেটা ব্যবস্থা করে দেব, সেটা কি করে দেবো? ব্যবস্থা করে দেব। রবিআ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন জানেন? তিনি বলেন, আমি আপনার নিকট একটা জিনিস চাই, সেটা হলো আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, জান্নাতে আপনার কাছাকাছি থাকতে চাই, জান্নাতে আপনার কাছাকাছি, আপনার নিকটবর্তী থাকতে চাই। আর কেউ যদি জান্নাতে আল্লাহ রাসূলের নিকটবর্তী থাকে তাহলে সে জান্নাতে গেল, শিক্ষক হয়ে গেল। কেউ জান্নাতে না গিয়ে আল্লাহ রাসূলের নিকটবর্তী থাকতে পারবে, তাহলে সে আল্লাহ রাসূলের নিকটবর্তী থাকবে মানে সে জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়ালু যালিক, তুমি আরো কিছু চাও নাকি একটা জিনিস চলবে? রবিআ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়া যাক, আমার এটাই চলে, আমার আর অন্য কিছু লাগবে না, আমি আল্লাহ রাসূল আপনার নিকটবর্তী আমার থাকতে গেলে আর কিছুই লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তুমি অধিক অধিক সেজদার মাধ্যমে তুমি আমাকে সাহায্য করো, অধিক সেজদার মাধ্যমে আমাকে সাহায্য করো। কি
কেউ কি নামাজ পড়া অধিষ্ঠিত করতে পারে? অধিষ্ঠিত মানে কি? তুমি অধিক অধিক নামাজ আদায় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে গিয়েছে 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ তো পড়বে, আরো যত নামাজ আছে বেশি বেশি তুমি সিজদা দাও, বেশি বেশি নামাজ আদায় করো। তুমি যত বেশি নামাজ আদায় করবে, তুমি যত বেশি নামাজি হয়ে যাবে, তত তুমি আমার নিকটবর্তী থাকবে। তুমি যত বেশি নামাজি হবে, তত বেশি কি থাকবে? কালকে আমাদের ময়দানে আমার নিকটবর্তী থাকবে। তাহলে হাদিস দ্বারা কি বোঝা গেল? যে যারা নামাজি, নামাজ আদায় করে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের একটা অন্যতম ফজিলত হলো কালকে আমাদের ময়দানে তারা কোথায় থাকবে? আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি থাকবে, নিকটবর্তী থাকবে। আমরা কি চাই না নাকি আল্লাহ রাসূল নিকটবর্তী থাকতে? চাইলে কি নামাজ পড়বো? বেশি বেশি নামাজ আদায় করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন তার পাশে থাকা যাবে, তাহলে অবশ্যই আমরা নামাজের প্রতি গুরুত্ব দিব। নামাজের প্রতি কোনো অবহেলা করবো না, যে 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়বো। আর যত নামাজ আছে, যত বেশি আল্লাহ রাসূলের আল্লাহর জন্য চিন্তা করবো, তত আল্লাহ রাসূল নিকটবর্তী থাকবে। আমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আল্লাহ রাসূল নিকটবর্তী থাকতে পারবো, তবে বেশি নিকটবর্তী, একটু দূরে নিকটবর্তী, একটু দূরে নিকটবর্তী। আর যত বেশি সিজদা দিব, আল্লাহ রাসূল বলেন আইনি, তুমি তো আমার নিকটবর্তী থাকতে চাও, কিন্তু আমার নিকটবর্তী রাখতে চাইলে আমাকে একটু সাহায্য করতে হবে। সেটা কি? তুমি বেশি বেশি নামাজ আদায় করো। এই বেশি বেশি নামাজ আদায় করে আমাকে সাহায্য করো, আমার কাছে তোমাকে রাখো। 9 নম্বর ফজিলত, যারা নামাজ আদায় করে তারা কি মসজিদে আসতে লাগে কি লাগে? মসজিদে আসতে হয়। এই যে মসজিদে আসার জন্য কয়টা কদম লাগে? 2 রাকাত লাগে না? একবার পা ফেলতে হয়, আবার পা ফেলে একবার ফেলতে হয়। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, যারা এই নামাজ আদায় করার জন্য মসজিদে আসবে, তারা এই পা ফেলেছে, প্রতি কদমের বিনিময়ে, এক কদমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামা থেকে গুনাহগুলো মাফ করতে থাকেন, আরেক কদমের বিনিময়ে তার আমলনামার সওয়াব লিখতে থাকেন। সুবহানাল্লাহ। এই যে মসজিদে আমরা আসলে আপনি যত নিকটবর্তী আসুন না, ওই বিল্ডিং থেকে আসলাম, যে নিকটবর্তী লাগে পা কদম ফেলতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নামাজ আদায় করার জন্য মসজিদে আসে, তাদের প্রতি কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামা থেকে গুনাহগুলো মাফ করেন। যে গুনাহগুলো আছে সেগুলো কাটতে থাকে এবং তার মর্যাদা বৃদ্ধি করতে থাকে, তার আমলনামা সওয়াব লিখতে থাকে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 1407 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تطهر في بيته ثم أتى إلى بيت من بيوت الله ليقضي فريضة من فرائض الله له خطوتان إحداهما تحط خطيئة والأخرى ترفع درجة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বর্ণনা করে তিনি বলেন, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ আদায় করে যারা বাড়ি থেকে ওযু করে মসজিদে আসে, যারা বাড়ি থেকে ওযু করে মসজিদে আসে, মান তাতাহহারা ফি বাইতিহি, যারা তার নিজ ঘরে করে ওযু করে। এই যে সুন্নাত, এটা নিজের ঘরে ওযু করা। আমাদের মসজিদে এসে তারপরে ওযু করার জন্য আমরা বসে থাকি না, উত্তম সুন্নাত হলো নিজের ঘরে ওযু করা। মান তাতাহহারা ফি বাইতিহি, যারা নিজের ঘরে ওযু করে, সুম্মা আতা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহ, তারপর আল্লাহ তাআলা যে যত ঘর রয়েছে, আল্লাহ তাআলা যতগুলো মসজিদ রয়েছে, এই মসজিদ থেকে কোন একটা মসজিদে আসে, কি জন্য আসে? লিয়াকাদিয়া ফারিদাতান মিন ফারাইদিল্লাহ, আল্লাহ তাআলা যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এই 5 ওয়াক্ত নামাজের ফরজ থেকে যে কোনো একটা ফরজ নামাজ আদায় করার জন্য যখন মসজিদে আসে, কানাত লাহু খাতাওয়াতান, তার জন্য 2টা কদম লাগে। কয়টা কদম লাগে? 2টা কদম লাগে। 2টা কদম লাগে মানে একবার পা ফেলে আবার তুলে, একবার পা ফেলে আবার তুলে, আবার করে ফেলে। এই জন্য বলে রাসূল বলেন তার 2টা কদম লাগে। আল্লাহ হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহদাহুমা তাহুতু খাতিআতান, যখন সে একবার পা ফেলে, তার এক কদমের মাধ্যমে আল্লাহ তাআলা তাহুতু খাতিআতান, তার যে ভুলগুলো রয়েছে, তার যে গুনাহগুলো রয়েছে, সেই গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। ওয়াল উখরা তারফাউ দারাজাতান, আরেক কদম যখন ফেলে, ওই কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তার দরজার মর্যাদা বৃদ্ধি করতে থাকে। আল্লাহ হাবিব কি বলেন? যে 2টা কদম ফেলে, এক কদমের বিনিময়ে কি করতে থাকে? গুনাহ মাফ করতে থাকে। অন্য কদমের বিনিময়ে তার আমলনামা, তার মর্যাদা, যে গুনাহ সওয়াব রয়েছে, সওয়াব বৃদ্ধি করতে থাকে। 9 নম্বর ফজিলত হলো 9 নম্বর। 10 নম্বর ফজিলত, যারা নামাজ আদায় করে, এই নামাজীদের জন্য আল্লাহ তাআলা মেহমানদারির ব্যবস্থা করে রাখেন। আল্লাহ তাআলা কিসের ব্যবস্থা করে রাখেন? মেহমানদারির ব্যবস্থা করে রাখেন। যারা কাদের জন্য? নামাজীদের জন্য। যারা নামাজ আদায় করে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করে রাখেন। এই দুনিয়ার মেহমানদারি না, জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করে রাখেন। বুখারী শরীফের 662 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
সকালবেলা বলতে এই ফজর জোহরে দুইটা নামাজ ফজর অন্তর্ভুক্ত, আর সকালবেলা বলতে ফজর দুইটা ওইটা কি ফজর অন্তর্ভুক্ত। যারা আমার বাদাইলাল মসজিদে, যারা সকালবেলা মসজিদে যায়, ওরা আকাইলাল মসজিদে, এইভাবে সন্ধ্যাবেলা মসজিদে যায়, সন্ধ্যাবেলা বলতে আসর আগে বেশি সন্ধ্যাবেলা অন্তর্ভুক্ত। আ'আদাল্লাহু লাহু নুজরাতাম মিনাল জান্নাহ, আল্লাহ হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের মেহমানদারির ব্যবস্থা করে রাখেন। কিসের ব্যবস্থা রাখেন? আ'আদাল্লাহু লাহু, আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত করে রাখেন নুজরাতাম মিনাল জান্নাহ, জান্নাতের মেহমানদারি। কুল্লামা বাদা ওয়া সকালে এবং দুপুরে যখন মসজিদে যাতায়াত করে আল্লাহ তাআলা তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করে রাখেন। সেগুলোর ব্যবস্থা মেহমানদারি। আমার মনে করেন আমি এই যে মসজিদে আসলাম, আমার জন্য আল্লাহ হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে অনুযায়ী আমার জন্য কিসের ব্যবস্থা করে রেখেছে? আল্লাহ তাআলা মেহমানদারির ব্যবস্থা করে রেখেছে। বাইরে যদি আমি এখন মারা যাই, আমি কি মেহমান হব না? আমি যদি আমার মৃত্যু যদি রাস্তাঘাটে হয়ে যায়, তখন আমার মৃত্যু আর এই যে আমি মসজিদে নামাজ পড়তে আসলাম, এই মৃত্যু ওই মৃত্যুকে এই বিষয়ে আমার এই মৃত্যু এখন আমার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা রয়েছে। আমি যদি এখন মৃত্যুবরণ করি, সাথে সাথে সেই মেহমানদারি আল্লাহ তাআলা যে মেহমানদারি সেই মেহমান হয়ে যাবে। আমি যদি জোরে আসি, মাগরিব আসি, সাথে যখনই আসবো এই নামাজ আদায় করতে এসে যদি আমি মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাআলা যে মেহমানদারির ব্যবস্থা আমাকে রেখেছে সেই জান্নাতে সেই মেহমান আমি হয়ে যাবো। আর আমি যদি অন্য জায়গায় মৃত্যুবরণ করি, তাহলে হ্যাঁ আমার যদি আমল ভালো থাকে তাহলে আমি জান্নাতে যেতে পারি, কিন্তু আমি আল্লাহ তাআলা মেহমান হব না। তাহলে এই যে 10 নম্বর যে ফজিলত, যারা আল্লাহ তাআলার এই নামাজগুলো আদায় করে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের মেহমানদারি করে রেখে দেয়। যদি কখনো মৃত্যুবরণ করে সাথে সাথে সেই জান্নাতে আল্লাহ তাআলার মেহমান হয়ে যাবে। তারপর 11 নম্বর ফজিলত, যারা নামাজ আদায় করে তাদের জন্য আল্লাহ তাআলা রেখে দেবেন যারা নামাজের অপেক্ষা করে, যারা করে নামাজ এসে নামাজ পড়ার নামাজের অপেক্ষা করে, ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে। ফেরেশতারা কি করতে থাকে? তাদের জন্য দোয়া করতে থাকে। আমাদের দোয়া ফেরেশতাদের দোয়া কি এক? আমাদের দোয়া যদি কখনো আল্লাহ তাআলার যে দোয়ার ফজিলত সেখানে রয়েছে, বান্দা যখন দোয়া করে সেই দোয়া কবুল হয় না, বিফলে যায়, আল্লাহ তাআলা কবুল করে থাকেন। আমরা তো গুনাহগার, আমাদের দোয়া যদি আল্লাহ তাআলা কবুল করে থাকেন, তাহলে যখন ফেরেশতারা যখন আমাদের জন্য দোয়া করে, যারা নিষ্পাপ, যাদের জন্য গুনাহ হয় না, সবসময় যারা আল্লাহ তাআলা ইবাদতে মজবুত থাকে, তারা যখন দোয়া করে এই দোয়া কবুল হবে, বিফলে যাবে, বিফলে যাবে। যারা নামাজ আদায় করে এদের জন্য কে দোয়া করে? ফেরেশতারা দোয়া করতে থাকে, ফেরেশতারা দোয়া করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, বুখারী শরীফে 21-19 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والملائكه تصلي على احدكم والملائكه تصلي على احدكم ما دام في مصلاه الذي يصلي فيه اللهم صل عليه اللهم ارحمه ما لم يحدث به ما لم يحدث فيه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল মালায়েকাতু তুসাল্লি আলা আহাদিকুম, ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করতে থাকে, ফেরেশতারা তোমাদের কি করতে থাকে? দোয়া করতে থাকে। ওয়াল মালায়েকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লা, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসাল্লাতে থাকো, যতক্ষণ পর্যন্ত তোমরা কোথায় থাকো? মুসাল্লা। মুসাল্লা মানে যেখানে নামাজ আদায় করে। এই যে আমরা এখানে বসে রয়েছি, আমরা এখানে নামাজ আদায় করবো, এই যে যতক্ষণ পর্যন্ত আমরা বসে রয়েছি, যতক্ষণ পর্যন্ত এই নামাজের স্থানে বসে থাকবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা কি করতে থাকছে? দোয়া করতে থাকে। আমরা বসে রয়েছি, এই নামাজের মুসল্লায় ফেরেশতারা আমাদের জন্য কি করতেছে? দোয়া করতেছে। আল্লাযী ইউসাল্লি ফীহি, যেখানে নামাজ আদায় করবে ওই স্থানে যতক্ষণ পর্যন্ত বসে থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা কি করতে থাকে? দোয়া করতে থাকে। কি দোয়া করতে থাকে? আল্লাহ হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফেরেশতারা বলতে থাকে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, হে আল্লাহ আপনি তার উপর দরুদ করুন, আল্লাহ তার উপর দরুদ করুন। আমরা যারা আরবি গ্রামার করি, যখন ফেরেশতারা যখন দোয়া করে, ফেরেশতারা যখন দরুদ পড়ে, ফেরেশতারা যখন কি করে? দরুদ পড়ে, তখন এর অর্থ হয় ফেরেশতারা তার গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকে, ফেরেশতারা তার গুনাহ মাফের জন্য কি করতে থাকে? দোয়া করতে থাকে। অর্থাৎ ফেরেশতারা যখন বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি, তখন এর অর্থ হয়
11 নম্বর ফজিলত। 12 নম্বর ফজিলত, যে ফজিলত নামাজিরা পাবে সেটা হলো আল্লাহ তাআলা যে নামাজি রয়েছে তাদের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করতে থাকে, গুনাহগুলো করতে থাকে, মাফ করতে থাকে। আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, আমরা মুসলমান, আমাদের দ্বারা গুনাহ হতেই পারে, শয়তান আমাদের পিছনে যেহেতু লেগে রয়েছে আমাদের দ্বারা কি হতে পারে, গুনাহ হতেই পারে, গুনাহ হবে। আমরা যদি গুনাহ না করি তাহলে আল্লাহ তাআলা যে গফফার নামে উসলা করে তাদেরকে মাফ করবে আল্লাহ তাআলা। আমরা যদি গুনাহ হবে আল্লাহ তাআলা গফফার নামে উসলা করে তাদেরকে মাফ করে নেবেন। এই যে আল্লাহ তাআলা আমাদের গুনাহ হয়ে যাবে, এই গুনাহ যে মাফ করার ব্যবস্থা আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে করেছেন, সেই বিভিন্ন ভাবে একটা হলো এই নামাজ আদায় করলে আল্লাহ তাআলা করে দেন, গুনাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 475 নম্বর হাদিস, عن ابي هريره رضي الله تعالى عنه قال ان رسول الله صلى الله عليه وسلم قال الا ادلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم اسباب الوضوء على المكائد وكثره الخطى الى المساجد وابتداء الصلاه بعد الصلاه على النبي صلى الله عليه وسلم বলেন আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহু বিল খাতায়া, আমি কি তোমাদের জন্য এমন একটা আমল বানিয়ে দেব, আমি কি তোমাদের জন্য এমন একটা আমল বর্ণনা করে যাব যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা ইয়ামহু বিল খাতায়া তোমাদের গুনাহগুলো মাফ করে দেবেন। আল্লাহ হাবিব কি বলেন, কে ধরে বলতেছেন আমি কি তোমাদেরকে এমন একটা আমল বলে যাব যে আমল যদি তোমরা করো সেই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো মাফ করে দেবেন। ওয়ায়ারফাউ বিল দারাজাত, এবং যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের মর্যাদা বৃদ্ধি করতে থাকবেন, তোমাদের সওয়াব বাড়াতে থাকবেন। এমন করে আমল করে যাব। সাহাবায়ে বলেন ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, বলেন হে আল্লাহর রাসূল অবশ্যই আপনি বলেন, এমন একটা আমল আমাদের করে যান, বলে যান। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন ইসবাগুল উযুই আলাল মাকারিহি, তোমাদের কষ্ট থাকা সত্ত্বেও তোমরা বেশি বেশি ওযু করো। কি বলেন, কষ্ট থাকা সত্ত্বেও তোমরা কি করো, বেশি বেশি ওযু করো। এই যে শীতের কাল আসছে, ওযু করতে আমাদের কষ্ট লাগে, ওযু করতে আমাদের কি লাগে, কষ্ট লাগে, কারণ শীত ঠান্ডা পানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কষ্ট থাকা সত্ত্বেও তোমরা কি করো, বেশি বেশি ওযু করো। যখন ওযু প্রয়োজন হবে, ওযু শুরু হয়ে সাথে সাথে ওযু করো, সাথে সাথে কি করো, ওযু করো। ইসবাগুল উযুই আলাল মাকারিহি, তোমার মাকারিহি কষ্ট থাকা সত্ত্বেও তোমরা ওযু করো। আর কি বলে ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদি, ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদি, এবং মসজিদের দিকে বেশি বেশি তোমরা কদম ফেলো। বিনয় কি বলে, মসজিদের দিকে তোমরা বেশি বেশি কদম ফেলো। মসজিদে আসি তাহলে ইবাদত করা যাবে, নামাজ পড়া যাবে। তো বেশি বেশি কদম ফেলো মানে বেশি বেশি তোমরা মসজিদে নামাজ আদায় করার জন্য গমন করো। তারপরে কি বলে, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াবিদাল সালাতু বা'দা সালাতি, তোমরা এক নামাজ আদায় করার পরে অন্য নামাজের অপেক্ষায় থাকো, এক নামাজ আদায় করার পরে কি করো, অন্য নামাজের অপেক্ষা করো। তাহলে এখানে তিনটা আমল রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নামাজ তোমাদের কষ্ট হবে, কষ্ট হওয়া সত্ত্বেও তোমরা কি করো, ওযু করো। দুই নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বেশি বেশি মসজিদে যাতায়াত করো। তিন নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নামাজ আদায় করার পরে তোমরা অন্য নামাজের অপেক্ষা করো। তাহলে আল্লাহ হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন যে এই আমল যদি তোমরা করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করে দিবেন এবং তোমাদের মর্যাদা বাড়ায় দিবেন, তোমাদের সওয়াব বাড়ায় দিবেন। আমরা কি গুনাহকে মাফ করতে চাই না? আমরা গুনাহ নিয়ে কবর যেতে চাই? তাহলে আল্লাহ তাআলা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা আমল বর্ণনা করে দেন, তাহলে আমরা কেন নামাজ আদায় করব? আমরা এই আমল অবশ্যই করব। হাদিসে বর্ণিত রয়েছে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন যে আমি একবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলাম, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলাম। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে নিয়ে একটা গাছতলায় যান, সেখানে একটা যে মরা গাছের ডাল পড়া ছিল, গাছের ডালের ভিতরে অনেকগুলো পাতা ছিল। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ডালটা চুলে ঝাড়া দেন। ডালটা চুলে কি করেন, ঝাড়া দেন। ঝাড়া দেওয়ার সাথে সাথে ওই ডালের সমস্ত পাতাগুলো কি করে পড়ে যায় নিচে। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আপনি এই কাজটা কেন করলেন? আমরা এই হাদিসটা আমরা জানি, যারা বেশি তার দিকে যাতায়াত করি তারা এই হাদিসটা আমরা শুনেছি, এই হাদিসটা। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যে কাজটা করলাম এমন কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার গাছতলায় গিয়ে একটা মরা গাছ ঝাড়া দিলেন। মরা গাছ কি বলে, ঝাড়া দিলেন। ঝাড়া দেওয়ার সাথে সাথে গাছের সমস্ত
চলে যায়। এই জন্য আমরা অবশ্যই যতবারে মসজিদে আসবো, নামাজ আদায় করবো, আল্লাহ তাআলা এই নামাজের আদায় করার পরে আমাদের তো সব দিবে, ফজিলত দিবে, সাথে সাথে আমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবে। তারপর 13 নম্বর ফজিলত, যে ফজিলত আল্লাহ তাআলা নামাজীদেরকে দিবে সেটা হলো এই যারা নামাজ আদায় করে আল্লাহ তাআলা তাদের আমল নামায় হজ এবং উমরা সব লিখে দিবেন। কি দিবেন? হজ এবং উমরা সব লিখে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের 558 নম্বর হাদিস, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من خرج من بيته مطهرا إلى صلاة مكتوبة من خرج من بيته مطهرا إلى صلاة مكتوبة فأجره كأجر الحاج المحرم ومن خرج إلى تسبيحتها لا يحسبه إلا إياه فأجره كأجر المعتمر ومن خرج وصلاة على في صلاة لا لغو بينهما كتاب العليم উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা মিন বাইতি মুতাহহারান ইলা সালাতি মাকতুবাতিন, আমার এই উম্মতের মধ্যে থেকে যে সমস্ত উম্মতরা বাসায় থেকে ওযু করে পবিত্র অবস্থায় মসজিদের দিকে যায়, পবিত্র অবস্থায় কোথায় যায়? মসজিদে যায়। ওযু অবস্থায় মুতাহহারান ইলা সালাতি মাকতুবাতিন, কি জন্য যায়? ইলা সালাতি মাকতুবাতিন, আল্লাহ তাআলা যে ফরজ ইবাদতগুলো রয়েছে এই ফরজ ইবাদতগুলো আদায় করার জন্য, যে ফরজ ইবাদত 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য যারা পবিত্র অবস্থায় মসজিদে যায়, আল্লাহ হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআজুরু কাজিল হাজিল মুহরিমি, তার ফজিলত হলো কেমন? যারা মুহরিম অবস্থায় হজ আদায় করবে, যারা মুহরিম অবস্থায় ইহরাম অবস্থায়, এদের সামনে হজ আসছে, যারা মুহরিম অবস্থায় হজ আদায় করতে যাবে, ইহরাম পরিহিত অবস্থায় যারা হজ আদায় করবে, ওই হাজী সাহেবের জন্য ফজিলত, যারা এই সালাতে মাকতুবা ফরজ নামাজ আদায় করার জন্য মসজিদে যাবে, তার আমল নামে হুবহু সওয়াব আল্লাহ তাআলা লিখে দেন। আল্লাহ রাসূল আরো বলেন, ওমান খরাজা ইলা তাসবিহাতুহা, আর যারা এই তাসবিহ নামাজ আদায় করার জন্য মসজিদে যায়, লা ইয়াসিবুহু ইল্লা ইয়াহু, তারা মসজিদ যাওয়ার পর যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকে উদ্দেশ্য একটাই, তারা তাসবিহ নামাজ আদায় করবে। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআজরুহু কাআজরিল মুতামিরি, তার আমল নামায় একটা উমরাহ সওয়াব লিখে দিবেন। তাসবিহ নামাজ যেটা 12 পর্যন্ত করা যায়, সূর্য উঠে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে মসজিদ যখন নামাজ আদায় করবে, তাসবিহ নামাজ আদায় করার জন্য তার আমল নামে একটা উমরাহ সওয়াব লিখে দিবেন। আল্লাহ হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়া সালাতুন আলা আহলি সালাতুন ওয়া সালাতুন আলা আহলি সালাতিন, এবং এক নামাজ আদায় করার পরে আরেক নামাজের যে অপেক্ষা থাকে, এক নামাজ আদায় করার পরে যখন আরেক নামাজ আদায় করতে যায়, লা লাগু বাইনাহুমা, এই দুই নামাজের মাঝখানে যদি কোনো অপরাধ না করে, কোনো গুনাহ না করে, আল্লাহ হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিতাবুল ইল্লিয়িন, তাকে আল্লাহ তাআলা মর্যাদা ইল্লিয়িন মুসাইদা, ইল্লিয়িন মানে কি? সুউচ্চ মর্যাদা। আল্লাহ তাআলা হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ তাআলা সুউচ্চ মর্যাদা দিয়ে দেবেন, সুউচ্চ মর্যাদা দিয়ে দেবেন। তাহলে এই যে আমরা ফজিলত, এই ফজিলত মানে আমরা কি বুঝলাম? যে যারা নামাজ আদায় করে তাদের আমল নামে আল্লাহ তাআলা কি দিবেন? হজ এবং উমরা সওয়াব দিয়ে দিবেন, হজ এবং উমরা সওয়াব দিয়ে দিবেন। আজকে দেখেন যে বাইতুল্লাহ শরীফে যাওয়া, এটা একটা সবাই একটা আকাঙ্ক্ষা রয়েছে না? আমরা সবাই যাব, সবার মনে একটা কারণ, আমরা কোথায় যাব? বাইতুল্লাহ যাব। তাহলে বাইতুল্লাহ যাওয়ার দুইটা একটা ইচ্ছা থাকে, একটা হলো আমার চোখের শান্তি, আমি চোখ দ্বারা আল্লাহ তাআলা ঘর বাইতুল্লাহকে দেখব, একটা। দুই নম্বর উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা ঘরকে দেখে হজ এবং উমরা সওয়াব আছে, সেই হজ এবং উমরা সওয়াব আমরা পাবো। এই বাইতুল্লাহ এই দুইটাই উদ্দেশ্য, একটা হলো আমার চোখ দ্বারা কি করবো? চোখকে শীতল করবো। দুই নম্বর হলো আমি হজ এবং উমরা যে সওয়াবগুলো বর্ণিত হয়েছে সেই সওয়াবগুলো আমরা অর্জন করবো। এখন আমি যদি কোনো করবে বাইতুল্লাহ না যেতে পারি, এগুলো আমার মৃত্যু চলে আসে, তাহলে আমার চোখের যে শীতলতা সেটা আমি পেলাম, এই সব আল্লাহ তাআলা দিবেন। চোখের শীতলতা পেলাম, সেটা আল্লাহ তাআলা করবেন, দিবেন। দ্বিতীয় যে কাজটা হজ এবং উমরা সওয়াবটা, সেটা আমি যদি চলে গেলাম বাইতুল্লাহ শরীফে গেলাম, কিন্তু আমার যদি নিয়ম ঠিক না থাকে, আমার যদি ইবাদতটা যদি ভালোভাবে না হয়, আমি গেলাম ঠিকই, আমি হজ এবং উমরা পালন করলাম ঠিকই, কিন্তু আমার এই হজ এবং উমরা সওয়াবটা আমি পাবো কি পাবো না, নিশ্চয়তা কি আছে? আমি শিখে হজ এবং উমরা করলাম, কোনো কারণে হতে পারে ইবাদত আমার কবুল হলো না, তাহলে আমি কোনো সওয়াব পাবো? আমি চোখের শীতলতা অর্জন করলাম, কিন্তু আমি কোনো সওয়াব পেলাম না, ঠিক হজ এবং উমরা করলাম। কিন্তু আল্লাহ হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু আমল বর্ণনা করে দিয়েছেন, সেই আমলগুলো যদি আমরা করি, সেই আমলগুলোর বিনিময়ে
আমি বললাম এই জন্য জানতে পারছেন, যারা আম পাবলিক রয়েছে আমাদের মাঝে তারা কি করে জানেন? এই হুজুরগুলো জানেন? জানেন না। আজকে দেখেন পৃথিবীতে যত আম পাবলিক রয়েছে যারা আনেন না, এই হুজুরগুলো তারা জানেন। দিনের যতগুলো হুজুর রয়েছে, দিনের মাস্টার মাস্টারগুলো আছে, কোন কথা বললে আমার হক হবে, কোন কথা বললে আমার হক হবে না, এগুলোকে আপনারা জানেন না? আলেমরা জানেন। কে জানে? আলেমরা জানে। তাহলে আপনার মর্যাদা আর আমার মর্যাদা এক? হ্যাঁ, দুনিয়াতে বিভিন্ন কারণে আপনার মর্যাদা এক হতে পারে, কিন্তু আমার না বাকি আপনার মর্যাদা আলেমের মর্যাদা এক হতে পারে? আল্লাহ তাআলা কি বলেন? আপনার মর্যাদা আলেমের মর্যাদা এক না। এই সম্পর্কে আলোচনা করবো সামনে, যে আলেমের মর্যাদা কি, আলেমের মর্যাদা কতটুকু সম্পর্কে আলোচনা করবো। যেটা বলতেছিলাম যে আলেমের মর্যাদা অনেক বেশি। দিনের ব্যাপারে আপনারা তাদের কোনো কাছে যেতে পারবেন, কারণ আপনারা দিনের ব্যাপারে কিছুই জানেন না। দিনের ব্যাপারে কোন কথা বলা যাবে, কোন কথা বলা যাবে না, কিভাবে করা যাবে, কিভাবে করা যাবে, কিছুই জানেন না। তাহলে আপনি কিভাবে আলেম নির্দিষ্ট হবেন? আপনি কিভাবে আলেম নির্দিষ্ট হবেন? আপনি যদি কোনো একটা কথা বলেন, এই কথা যদি আমি বলি না এই কথা ঠিক হয় না, তাহলে এই কথা বলা যাবে না। কারণ আমি জানি এই কথা ঠিক হয়েছে কি ঠিক হয় না। আর আলেম হওয়ার পরেও এমন কথা হয়ে যেতে পারে যে কথা কোরআন হাদিসের বিরুদ্ধে যেতে পারে। হ্যাঁ, এটা আমার জানা না, ভুল হয়ে গেছে, এমন হতে পারে কি পারে না। এই জন্য হতে পারে আপনি যদি আমার মহব্বত করেন, এই মহব্বত করার কারণে আমি যদি কোনো ভুলও করি, সেই ভুলকে আপনি মেনে নেবেন। আপনি না আপনি কিছু জানেন না, এই কথা জানে কি? আলেমরা জানে। তাহলে আলেমরা যদি কোনো দিনের ব্যাপারে কোনো কথা বলে, অবশ্যই সেটা আলেমদের কথা মানতে হবে। আপনি ব্যবসা বাণিজ্য বাঁধেন, সেটা আপনার কথা চলতে পারে, কিন্তু দিনের ব্যাপারে কোনো আলেমের বিরুদ্ধে যাওয়া যাবে না। আলেম যেভাবে বলবে সেভাবেই চলতে হবে, কারণ আলেমরা জানে এই কথাটা ঠিক কি ঠিক না। হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আলেমের কথা মানতে হবে, কারণ ইসলামে এমন কোন দিনের সাইড নাই যেখানে ইসলাম নেই, কোরআন হাদিস নেই। আপনি ব্যবসা বাণিজ্য বলেন, রাজনীতি বলেন, রাজনীতিকে আল্লাহ রাসূল বলেন। দিনের এমন কোন সাইড নেই। আমরা একেবারে পেশাব পায়খানা করা থেকে নিয়ে দুনিয়ার একেবারে বাদশা রাজা পর্যন্ত দিনের সমস্ত সাইডে দিনের হুকুম রয়েছে। এই সমস্ত হুকুম কোরআন হাদিস রয়েছে, এগুলো আল্লাহ তাআলা না জানে। তারপর আমি বলি যে আপনি রাজনীতির ক্ষেত্রে আপনি চলতে পারেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনি চলতে পারেন, কিন্তু দিনের কোনো ব্যাপারে আপনি কখনো আলেমের নির্দেশ হতে পারবেন না। আলেম যেভাবে বলবে সেভাবে আপনি চলতে হবে, এর বিরুদ্ধে কখনো যাওয়া যাবে না। আজকে দেখেন আমরা কিছু না হলে আলেমদের বিরুদ্ধে আজকে দেখতে পাচ্ছেন যে সামনে যে একটা সাত গ্রুপ আমাদের কাকড়ের অনেক ওলামায়ে কেরাম হত্যা করেছে। এর আগে 2018 সালে এবারে বললো, আলহামদুলিল্লাহ এখন অনেকে ফিরে আসতেছে, ভুল বুঝতে পারছে যে অন্তর্ভুক্ত করা যাবে না, কারণ তো অন্তর্ভুক্ত হওয়া যাবে না। তো তারা অনেকে ফিরে আসতেছে, আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে। আজকে দেখেন আমরা যে বলি ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে তাবলীগ করো, এর মানে কি আমরা কি তাবলীগকে দখল করলাম? আমরা কি তাবলীগ দখল করলাম? আমরা যে তাবলীগ দখল করার সময় কোথায়? আজকে আমরা মাদ্রাসা নিয়ে পড়ে রয়েছি, আমাদের মাদ্রাসা থেকে আমরা কিভাবে সেখানে যাই? আমরা মসজিদ রয়েছে, আজকে দেখেন এই যে মাদ্রাসা কমিটি, সেগুলোতে আপনার পাবলিকই থাকে, মসজিদ কমিটিতে আপনারাই থাকেন। আমি যদি আজকে মাদ্রাসা থেকে আনি না, কোন ওলামায়ে কেরাম যদি মসজিদ থেকে 1 মাসের জন্য চলে যায়, 1 বছরে আপনি 1 ডিউটি দিতে পারেন, 1 মাস আপনার বেতন দিব, আপনি আল্লাহর রাস্তায় চলে যান, দিতে পারেন। আরেক বছর আপনি গেলে বলবেন আপনি কত চলে যান, আপনি সুরি না গেলে আপনি বেতন দিব, আপনি শুধু উপরে থাকেন, আপনি কত বেতন দিব? মসজিদে যাবেন, মসজিদে বলে আপনি যদি উপরে থাকেন, ওদিকে আপনার মসজিদ মাদ্রাসা চালান না, আপনি বেতন দিব। আপনি চালান আপনার কর্তৃপক্ষ, আপনি তো দিতে চান না। আর আপনার বলেন কি যে ওলামায়ে কেরাম সময় দেয় না, তারা কেন আপনি দখল করবেন? হ্যাঁ, আপনি দখল করেনি, আপনার জমিকে দিয়েছি, আপনার তাবলীগ করছেন, কোনো সমস্যা নেই, আপনার তাবলীগ করে, কিন্তু আপনার তাবলীগ করার মানে এটা আপনি দখল করা না। আমাদের তাবলীগ হলো আমাদের ওলামায়ে কেরামের দায়িত্ব। তাবলীগ তৈরি করেছে, এই তাবলীগকে প্রতিষ্ঠা করেছে মাওলানা ইলিয়াস রাহিমাহুল্লাহ, তিনি তাবলীগ করেছেন, তিনি আলেম। এই তাবলীগকে দিন, এটা দিনের কাজ থেকে আপনাদের তাবলীগের কাজ, এটা দিনের কাজ না। আপনি এখানে তাবলীগে গিয়ে যে কথাগুলো বলবেন, এগুলো দিনের কথা বলবেন না, দিনের বাইরের কথা বলবেন। মানুষের থেকে দিনের কোরআন হাদিসের কথা বলবেন না। আপনি যে কোরআন হাদিসের কোনো কথা জানেন না, আপনি কিভাবে বলবেন? হ্যাঁ, এরপরে যে কথাটা বলছে এই কথাগুলো যদি ভুল হয়ে যেতে পারে, সেই ভুলগুলো যাতে করে ওলামায়ে কেরামরা সংশোধন করে দিতে পারে যে হ্যাঁ এই কথাটা ভুল হয়েছে, কোরআন হাদিস এইভাবে তুমি এইভাবে বলো, এই দুটো ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে আসতে হবে। আমাদের দখল করার কোনো উদ্দেশ্য না। দখল করে কি আপনাদের দায়িত্ব নাকি? এই দিনের দায়িত্ব হলো ওলামায়ে কেরামের দায়িত্ব, আপনাদের হলো ভাড়াটিয়া। আপনাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, আপনি তাবলীগ করেন, এরকম না ভাড়াটিয়া কি যদি আমি ঘর ভাড়া দিই, এমন না সে ঘর ভাড়া দেওয়ার পরে সে মালিক হয়ে যায়। তাবলীগের দায়িত্ব হলো ওলামায়ে কেরাম। এই তাবলীগের ইন্না উলামা ওয়ারাসাতুল আমবিয়া, এই আমবিয়াদের দায়িত্ব হলো এই তাবলীগ। আমবিয়া আপনাদেরকে দিয়েছে, তোমরা করো, কারণ আমরা মুসলিম মাদ্রাসাকে সময় দিতে হচ্ছে, এখানে আপনাদের মেহনত করতে হচ্ছে, তোমরা করো, আমাদের তত্ত্বাবধানে করো। এই মানে আপনার মালিক হয়ে গিয়েছে তাবলীগ। তাবলীগের মালিক ওলামায়ে কেরাম। তোমরা কিভাবে মালিক হবে? তোমরা তো ভাড়াটিয়া। তোমরা আজকে বলেছো ওলামায়ে কেরাম আজকে তাবলীগ দখল করো, তাবলীগ তো আমাদের, তোমরা করো, তোমরাই করো, কোনো সমস্যা নেই। ওলামায়ে কেরাম তত্ত্বাবধানে করো, যাতে করে তোমার
এখন করতেছে এগুলো বেদাত কাজ করছে, তাদেরকে এগুলো কি বেদাত। এই যে আমরা বলি তাবলীগের বেদাত না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের পর এটা বৈধতা দিয়েছে উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম ছাড়া বাকি যতগুলো দল রয়েছে তার তাবলীগকে বেদাত বলে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় ছিল না, এখন আছে। তো তাবলীগকে বৈধতা দিয়েছে উলামায়ে কেরাম। তো আমরা যেটা বৈধ, এখন যদি আমরা বলি তাদের কথা যদি আমরা বলি তাবলীগটা বৈধ, তাবলীগটা অবৈধ, তাবলীগটা বেদাত, আর তোমরা কোথায় যাবে? তোমরা যে বলো তাবলীগ, তাহলে উলামায়ে কেরাম কেন আসবে? উলামায়ে কেরাম তো আমরা বলতে কেন নিবে? এখন যদি তাদের মতো উলামায়ে কেরামরা বলে যে এটা তাবলীগটা বেদাত, তাহলে তোমরা কোন দলিলের ভিত্তিতে এটাকে বৈধতা প্রমাণ দিবে? আমরাই তো তোমাদের যদি বৈধতার সুযোগ করে দিচ্ছি, হ্যাঁ এই দলিলের মাধ্যমে তাবলীগটা বৈধ, তাবলীগটা বেদাত না, এটা উলামায়ে কেরামরা বলে দিচ্ছে, আমরা বৈধতা দিচ্ছি। তাবলীগটা আমরা উলামায়ে কেরামরা বৈধতা দিচ্ছি যে হ্যাঁ এটা বেদাত না, আর আমরা কিন্তু আমাদেরকে বলতেছে তাবলীগ কেন দখল করতে আসে উলামায়ে কেরাম। আমরা যদি এখন বলি তাবলীগটা বেদাত, তাদের শুনে মিলে যদি আমরা তো বলি তাবলীগ বেদাত, তাহলে তোমরা যে তাবলীগ রয়েছো ৪০ বছর দুনিয়া নিয়ে তারপর তাবলীগ করতেছো, তোমরা কোন দলিলের ভিত্তিতে এটাকে তোমরা জায়েজ প্রমাণিত করবে না? তাহলে অবশ্যই আমাদের উলামায়ে কেরামের তত্ত্বাবধানে আসতে হবে। আমরা যে কাজ করি না কেন দিনের ব্যাপারে আমরা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে আসবো, যে তাদের সাথে পরামর্শ করে চলবো যে হ্যাঁ এগুলো বলা যাবে কি যাবে না, কিভাবে চলতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে থেকে সমস্ত কাজ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।